আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল মেজবানি গরুর মাংসের রেসিপি। আমি কিভাবে আজকে মেজবানি গরুর মাংসটা রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। মেজবানি গরুর মাংস রান্নার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসগুলাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই গরুর মাংসের কালারটা 2 রকম দেখানোর কারণ, অর্ধেকটা ফ্রিজে ছিল আর অর্ধেকটা কিন্তু একেবারেই ফ্রেশ। প্রথমে আমি 5টা এলাচ দিয়ে নিলাম। এখানে 4 থেকে 5টা লবঙ্গ, 10 থেকে 12টা কালো গোলমরিচ, 4 থেকে 5 টুকরা দারচিনি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ এবং বেরেস্তা দুইটাই দেওয়ার জন্য। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আমি এখানে মেজবানি গরুর মাংসের জন্য মশলা নিয়েছি। এটা রাঁধুনি মশলা, আমি নিজে তৈরি করেছি। অবশ্যই এই মেজবানি মশলাটা দেয়াই লাগবে মেজবানি গরুর মাংস রান্নার জন্য। 1 টেবিল চামচ পরিমাণ নারকেল পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম পেস্ট দিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু আমার টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আজকের ভিডিওতে কি বলতে চেয়েছি। আমি গতকাল অ্যাডসেন্স লেটার হাতে পেয়েছি, আর সেটা কিভাবে সম্ভব হয়েছে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজের বেরেস্তা ভেজে নেওয়া খাঁটি সরিষার তেল 1 কাপ পরিমাণ আমি মাংসের মধ্যে দিয়ে নেব। তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংসের সাথে সবগুলা উপকরণ মাখিয়ে নেব। আর এটা মাখানোর পর 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 30 মিনিট পর এটা রান্না করতে হবে। ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু টিকে থাকা খুবই সহজ, আবার খুবই কঠিন। আমি মাত্র 15 দিন আগে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আর 15 দিনেই কিন্তু আমি অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়ে গেছি। আসলে আমি আশা করেছিলাম না যে এত তাড়াতাড়ি অ্যাডসেন্সটা হাতে পেয়ে যাব। কথা বলতে বলতে আমি মাংসটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর একটু সাবধানে মাখাতে হবে যেন মাংসের হাড় হাতে না ফুটে যায়। যতটা ভালোভাবে মাখাবেন টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসবো 30 মিনিট পর। ততক্ষণ অবশ্যই আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখেই কিন্তু মনে হচ্ছে মাংস রান্না হয়ে গেছে, এতটা দারুণ কালার এসেছে। এবার আমি এই মাংসগুলোকে চুলায় কড়াই গরম করে নিয়েছি, সেই কড়াইয়ে দিয়ে নেব। এক্সট্রা আর কোনো মশলা বা তেল আমি ব্যবহার করব না। আর তাছাড়া একেবারে পানির ব্যবহার ছাড়াই এই মেজবানি গরুর মাংসটা আমি রান্না করে নেব। আমি বারবার কিন্তু এই মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 5 থেকে 7 মিনিট রেখে দিয়ে আবারও নাড়াচাড়া করে তারপর আবারও ঢেকে দেব। 3টা তেজপাতা দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে আমি মাংসটা একটু নেড়ে দেব। এভাবে আমি মাংসটা কিন্তু রান্না করে নেব। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 15 দিনে আমি অ্যাডসেন্স লেটার পেয়েছি, ঠিক সেই গল্পটা। আর আমি সর্বপ্রথম আমার এই সফলতার পিছনে আমি সেই মানুষটাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাই। সেটা হচ্ছে আমার মেজো আপু, যার জন্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। সর্বপ্রথম তার জন্যই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আমি যে অ্যাডসেন্স লেটারটা পেয়েছি তার জন্য কিন্তু আমার থেকে আমার আপুই বেশি খুশি হয়েছে, কারণ আপুই আমাকে উৎসাহিত করেছে সবথেকে বেশি এই চ্যানেলের পিছনে। আর আপনারা জানেন আমার এই চ্যানেলের নাম রেনেসা শম্পা কুকিং রেসিপি দেয়া আছে।
আমার আপুর নাম কিন্তু রেনেছা। তো আমার এই চ্যানেল থেকে আমি যখন যেদিন ইনশাল্লাহ পেমেন্ট পাবো, সেটা কিন্তু আমার একার না, আমার এবং আমার আপুর দুজনেরই। কারণ আমি তো বলেছি যে চ্যানেলটা আসলে আমার আপুর জন্যই ক্রিয়েট করা। আর এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার যেসব আপু এবং ভাইয়াদের ভালোবাসা এটা সম্ভব হয়েছে। এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি যাদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা এবং বেশি সাপোর্ট পেয়েছি, আমার সেসব প্রিয় মানুষদের কিছু নাম আমি বলতে চাই। আমার রান্নাঘর 69 এর অনন্যা আপু, শেফাস কুকিংয়ের শেফা আপু, জাকিয়াস কিচেন এর জাকিয়া আপু, ফারজানা কুকিং ব্লগের ফারজানা আপু, সুমিস কিচেন অ্যান্ড ব্লগের সুমি আপু। আর যে মানুষটা এখনও ইউটিউব প্ল্যাটফর্মে নেই কিন্তু আমাদের সাথে আছে, সেটা হচ্ছে সোহেল সেলেনা ব্লগের সেলেনা আপু, শাহেনার রান্নাঘরের শাহেনা আপু, মিশুস ফুড ফ্লেভারের মিশু আপু, আফরোজা কুকিং অ্যান্ড ব্লগের আফরোজা আপু, স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগের স্বপ্না আপু। আর একটা মানুষের নাম আমি বলতে চাইনি, একবার আমি তার নাম বলেছিলাম, এটা নিয়ে সে আমার সাথে একটু রাগারাগি করেছিল কেন তার নামটা বলেছি, এর জন্য বললাম না। যার নামটা বলিনি সে বুঝে নেবে। আর আমার একটা ভাইয়া আছে, আব্দুল বাসির ভাইয়া। সে ভাইয়ার কথা তো আসলে বলে শেষ করা যাবে না। আমাদের বড় ভাইয়া আমাদের সবাইকে অনেক বেশি বেশি ভালোবাসে এবং সাপোর্ট করে এই ইউটিউব প্ল্যাটফর্মে। ভাইয়াকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তারপর আছে আমাদের রংপুরের সুজন ভাইয়া। অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকলো তাদের জন্য, যারা আমাকে এতদিন সাপোর্ট করেছে, সাপোর্ট করছে, ইনশাআল্লাহ সাপোর্ট করে যাবে। যাদের উৎসাহর কারণেই আমি আজকে এই ইউটিউব প্ল্যাটফর্মে এই সফলতার মুখ দেখতে পেরেছি। যারা আমার পাশে না থাকলে আমি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সফল হতে পারতাম না। তাদের জন্যই কিন্তু আবারও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। আর আমি কিন্তু মাত্র একটা ভিডিও থেকেই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি। আপনারাও কিভাবে একটা ভিডিও থেকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই গল্পটাই আপনাদেরকে একটু আমি শোনাবো। আপনারা যখন ভিডিও আপলোড দেবেন তখন কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রথমত থাম্বনেল টাইটেল ঠিক রাখবেন। আর তাছাড়া প্রত্যেকটা ভিডিও এসইও করতে হবে। এসইও করে যদি আপনি ভিডিও আপলোড দেন, সেই ভিডিওটা যদি আজকে ভিউ নাও হয়, সেটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে যাবে। এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে বুঝতেই পারছেন এসইও করা কতটা জরুরি। কথা বলতে বলতে কিন্তু পানি ছাড়া আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মেজবানি গরুর মাংস রান্না করে নিয়েছি, সেটা এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আর আপনি শুধু যে কষ্ট করে ভিডিও আপলোড দিয়ে যাবেন আর সেটার পিছনে কোনো সময় দেবেন না, এসইও করবেন না, তাহলে কিন্তু সেটা বৃথা। সেই ভিডিওটা ভিউ বাড়বে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অবশ্যই আপনিও আপনার ভিডিও সঠিকভাবে থাম্বনেল টাইটেল এসইও এগুলো করে তারপর আপলোড দিবেন। ইনশাল্লাহ আমার মতো কিন্তু আপনিও একটা ভিডিও থেকেই অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে মাত্র 15 দিনে অ্যাডসেন্স লেটার পেয়ে যাবেন। আমার যেসব আপুরা এখনও অ্যাডসেন্স লেটার পায়নি, দোয়া করি তারা যেন খুব তাড়াতাড়ি অ্যাডসেন্স লেটারটা হাতে পেয়ে যায়। আর আমার প্রিয় সুমি আপুর জন্য একটু বেশি বেশি দোয়া থাকলো, কারণ সুমি আপু জানে মানুষটা অনেক টেনশনে আছে। আমি চাই যেন সুমি আপুর টেনশনটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায়। আপু ইনশাল্লাহ আপু তোমার মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। সেটা বলছি না কেন, ইনশাল্লাহ সেটা সুমি আপু নিজেই জানাবে পরে। আর মাংস রান্না কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে, সেটা দেখেই বুঝতে পারছেন। আমি মনে করি ইউটিউব যাত্রা কিন্তু কোনো কঠিন কাজ নাই। আপনি যদি সঠিকভাবে সঠিক উপায়ে আপনার সময়গুলো ইউটিউব চ্যানেলে দিতে পারেন, ইনশাল্লাহ আপনিও কিন্তু সাকসেস হতে পারবেন। সেটা অবশ্যই সঠিকভাবে কাজে লাগাতে হবে। আপনি যদি অযথা কাজে লাগান সেটা কিন্তু কাজে লাগবে না। আবারও আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মের সকল আপু এবং ভাইয়াদেরকে জানাই অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং অভিনন্দন। সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট রেসিপি নিয়ে। আর আমার মেজবানি গরুর মাংসের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।